স্বামী, সন্তান, ভাই আর ভাইয়ের বউকে নিয়ে চলে এসেছি খোবার পার্কে। তো আমরা সবাই যে যার মতো করে আনন্দ করছি, আর এখন পার্কের আংশিক কিছু অংশ ঘুরে ঘুরে দেখব। তো এই পার্কটা কিন্তু আমাদের জন্য খুবই পরিচিত, বহুবার বহু সময় এখানে এসেছি, ঘুরেছি, দেখেছি, সবসময় ভালো লাগে। এবং এখানে এসে সবচেয়ে বেস্ট যে মোমেন্টটা ছিল ওইটা হচ্ছে স্বাধীনতা দিবসে বিমান দিয়ে যে রং ফেলা হয়, ওই দৃশ্যটা আমার কাছে বেস্ট। এটা আজ থেকে 4 বছর আগে দেখেছিলাম। কি খেজুরের ফুল, গরমকাল আসছে, খেজুর গাছে তো ফুল থাকবে, কিছুদিন পরে খেজুর হইব, পরে পাকবো, পরে মানুষ খাইব। মিশরাত ঘুমায়, মিশারির মামাই মোবাইলে বল খেলা দেখে, ফুটবল খেলা। ইসরে মানে মামু বাগিনা একসাথে ফুটবল খেলা দেখা মানেই হচ্ছে গুরুত্বপূর্ণ খেলা। তো প্রতিবার এদিকটা এসে দেখি বর্ষি ভাই লোকজন, কি কইবার দি বর্ষি ভাই না সন্ধ্যার পরে কি মাছ বেশি বাজে নাকি? মিশারি এখানে খেলার জন্য দেখেন বল নিয়ে আসে পড়ছে, তারপর স্কুটি নিয়ে আসছে। বাতাসে একদম সৌদি আরব থেকে জর্দান লয়ে যাবো গা। চলেন ওই পাশটায় যাই, বাচ্চারা যেখানে খেলাধুলা করে, যদিও বাচ্চার সংখ্যা আজকে কম অন্য দিনের চেয়ে। এদিকটায় তারা বাপ বেটা বল খেলা শুরু করে দিয়েছে। মিশারির মামায় মোবাইলে ফুটবল খেলা দেখতেছে আর ওরা বাস্তবে বল খেলতেছে। এই যারে ফিরছে হাজির বল নিয়ে। মিশারির সাথে এখন ফুটবল খেলায় কেউ পারবে না, কারণ সে এখন এক্সপার্ট হয়ে গেছে। স্কুলের মধ্যে ফুটবল খেলতে খেলতে সে এক্সপার্ট হয়ে গেছে এখন। সন্ধ্যার পরে এই পাশটা এত সুন্দর লাগে আমার। আজকে তো আসি, সন্ধ্যার পর পর্যন্ত দেখা যাবে। কে ধরতে পারে? দেখ তোর মামাই আটকাইতে পারে না, মামি আটকাইতে পারে। দু নজন ফেল। আরে বল তো যাইতেছে বর্ডার ক্রস করে। তো এটাতে সবসময় বাচ্চারা খেলে, আমরা কি খেলতে পারবো না? চলেন উঠি আমরা সিঁড়ি ভাইয়া। এইয়া উঠে গেলাম। এইয়া 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 এইয়া। এখন এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই তোমারে। হ্যাঁ অনেক উঁচুতে উঠে গেছি আমরা, একদম টপে। টপ 4-এ উঠে গেছি, ক্লাস 3 থেকে 4-এ উঠে গেছি আমরা। এই যে এটার ভিতর দিয়ে নামতে হইব, পারবা? হ্যাঁ এটাতে তো উঠলা, নামতে হইব তো। না না এমন নামতে পারবা না, একটাই রাস্তা নামার, এখন কি করবো কম? তো হয় এদিক দিয়ে নামতে হইব, বুঝছো, নয় এদিক দিয়ে নামতে হইব। মানে যেই রাস্তা দিয়ে আসছো ওই রাস্তা দিয়ে কিন্তু নামা যাইব না। বাথরুম বলে কমোডের মতো না। তো এই পার্কের মধ্যে আসলে অনেক ব্যবস্থা। অনেকে আছে পার্টি করে, পিকনিক করে। তারা কি করে, এই যে দেখেন যন্ত্রটা, এটা হচ্ছে বারবিকিউ করার যন্ত্র। কয়লা এনে তারপরে এটার মধ্যে দেয়, দিয়ে তারপর মুরগি পরে পুইরা তারপর সবাই মিলে পার্টি করে। পার্কের মধ্যে এই সুবিধাটা থাকার কারণে আমার কাছে অনেক ভালো লাগছে। মানে এর আগেও যতবার আসছি দেখছি অনেকে এইখানে পুড়ে তারপর মুরগি খায়। তো চলেন সামনে যে, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি এবং ফুলগুলা চোখে বেজেছে, অনেক সুন্দর লাগছিল, হলুদ হলুদ, যদিও ফুলে কোনো গন্ধ নাই, বিশ্রী গন্ধ। ডর লাগে বলে। বিড়ালটার কালার তুমি দেখছো কত সুন্দর। এই বিড়াল মানুষ টাকা দিয়ে কিনে, এত সুন্দর বিড়াল মাগনা দিল বলে নিত না। এটা মনে হয় কেউ আনছে, বুঝছো, পার্কে নিয়ে এসে ঘুরতো। তো পার্কে এসেছি, অনেকক্ষণ হয়েছে, অনেক জায়গা ঘুরছি এবং মিথিলাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি, তো নামাজের জায়গা থাকবে, সেটাই স্বাভাবিক। তো চলুন আপনারা এই জায়গাটা দেখি। এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা স্তম্ভ, এবং এটা হচ্ছে এই পার্কের, বিশাল পার্কের নামাজের জায়গা। এবং আজান দেওয়ার সাথে সাথে প্রতিটা মুসল্লি যারা পার্কে উপস্থিত থাকে সবাই কিন্তু নামাজ পড়ে এখানে। এবং দেখেন এই যে অলরেডি কিন্তু গালিচা পাতা আছে এখানে,
কারণ নামাজের টাইম হয়ে যাচ্ছে, মাগরিবের আজান দিবে এবং সবাই কাতার ধরে নামাজ পড়বে। এবং মহিলারা কি করে, পার্কের আশেপাশে দেখা যায় যে যেখানে থাকে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে নেয়। তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং দেখেন নামাজের জায়গায় সুন্দর পানির ব্যবস্থা, মুসল্লিদের পানি পিপাসা পেলে এখান থেকে পানি পান করবে। মাশাআল্লাহ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর দেশ, এত সুন্দর কানুন রেখে কে যেতে চায় বলেন? বারবার ইচ্ছে করে যে এই দেশে ফেরত আসি, এত সুন্দর দেশ। একটা গর্ত পর্যবেক্ষণ করা হইতাছে, মিথিলাকে জিজ্ঞেস করতেছি, বলো এই গর্তটা কি, বলেন তো আপনারা জানেন কিনা এই গর্তের মধ্যে যে কি আছে? এটা বুম ফিট করছিনি। মিথিলা তুমি তো উইরা যাইবা, হ্যাঁ বুম যা ফিট করলো, তুমি আজকে এখানে আসবা দেখে বুম ফিট করে রাখছে মানুষ, এখন কি করবা কও? আসলে এটা বুম না, এটা হচ্ছে পানির কল, বুঝছো? আমি একবার চিন্তা করতে একবার লাগতেছে মোটরের, হ্যাঁ এটা মোটর, একটু পরে এটা তো পানি সাইডে দিলে এই যে ঘাস আছে না, এই ঘাস ভিজবো, ঘাসগুলো তাজা থাকবো। প্রত্যেকটা জায়গায় জায়গায় মনে মোটরের সিস্টেম করছে, কল লাগাইছে। ভয় পেয়ে গেছে, সত্যি বুম। হ্যাঁ হ্যাঁ এইটাও, এটার মধ্যে ডাকনা আছে, ওইটা ডাকনা খুলে গেছে। জায়গায় জায়গায় দেখবো মনে রয়েছে আর একটা। তো আমরা দুনিয়াদারি ঘুইরা আইসা দেখি ওনারা এই জায়গায় বসা। কি করে টুনটুনি দেখছেন নি কি প্যাকেট করছে, কম্বল দিয়া, সোয়েটার দিয়া, কাঁথা দিয়া পুরা প্যাকেট করে ফেলছে, খালি চোখ দুইটা ছাড়া কিছু দেখা যায়। আমরা বেড়িমান হয়ে দুনিয়া ঘুরে আই ফুরছি, তোমরা বেড়ামান হয়ে আনো চুপ করে বয়ে রইছ। খিদা লাগছে, এটা টেনশনে খিদা খুদা সব গেছে গা।